মা কালীর মন্দির প্রাঙ্গণে ঘটেছে বিভিন্ন সময় আমরা এবং জাগতিক ঘটনা এসেছি সেই কালী মন্দিরে, এখনো ঘটে চলেছে। যে কালী মন্দির বিভিন্ন প্রান্ত আজকে বিভিন্ন মানুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবীর সুন্দর আরাধনা লীলাক্ষেত্র, উপভোগ করার জন্য যে ভালিয়ার বিখ্যাত ডাকাতে আপনারা সহযোগিতা করুন। সঙ্গে মায়ের যে সাক্ষাৎকার, যে মায়ের কৃপা বর্ষণ, সেই ভালিয়া মোড়ে আজকে এখানে যে কালীমাকে কেন্দ্র করে এখানে মহিলাদের জন্য সংরক্ষিত আর পশ্চিম প্রান্ত যে সারদা মায়ের লীলা অর্থাৎ হয়েছিল সেই কালী মায়ের আজকে পুজো। প্রায় 4 শতাধিক বছরের প্রাচীন এই পুজো বলে এখানে যারা পুজো কমিটি তারা বলছেন যে এটা হচ্ছে ডাকাতে কালী মায়ের যে পুজো। আমরা আপনাদের আরামবাগ টাইমসের দর্শকদেরকে দেখাবো সকাল থেকে প্রচণ্ড ভিড় আচ্ছা এই পুজোকে কেন্দ্র করে। এই পুজোতে একটি বিশেষত্ব আছে, সেটি হলো মোষ বলি। মোষ বলি হয় এবং এই মোষ বলি দেখতে এখানে অগণিত মানুষের ভিড় হয় এবং পুজোকে কেন্দ্র করে এখানে একটি মেলাও বসে। আমরা আপনাদেরকে ধীরে ধীরে মেলার সবটুকু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা ধীরে ধীরে সেই মেলার মাঠে প্রবেশ করব। চারিদিকে ভয়ঙ্কর আওয়াজে ডিজে চলছে। দেখতে পাচ্ছেন কত গাড়ি এখানে উপস্থিত হয়েছে, গাড়ি রাখা আছে, দেখি বোঝা যাচ্ছে এখানে জনসমাগম কতটা হয়েছে, সেটা এই গাড়িগুলো দেখলে অনেকটাই বোঝা যাচ্ছে। তো আমরা সেই মেলা প্রাঙ্গণে আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে লাইভ করার ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ এখানে সর্বত্রই প্রায় জিওর চার্জ বেড়েছে, কিন্তু জিওর যে পরিষেবা যতটা চার্জ বেড়েছে ততটাই তলানিতে। জিওর লাইভ হওয়া এখানে অত্যন্ত দুষ্কর বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই পুজোকে কেন্দ্র করে এখানে রীতিমতো একটি মেলার আয়োজন হয়েছে। আছে রীতিমতো নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে এবং হরেক রকম পসরা নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করছি আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাতে। আমরা যাব প্রথমেই কালী মন্দির, যে কালী পুজোকে কেন্দ্র করে এত জনসমাগম। আমরা প্রথমেই সেই কালী মন্দিরে আপনাদের নিয়ে যাব এবং দেখতে পাচ্ছেন দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টির জন্য রীতিমতো কাদা হয়ে গেছে এবং এখানে অনেকেই তাদের মানসিক শোধ করতে আসেন। প্রচুর পাঠা বলি হয় এবং আপনাদেরকে আগেই বললাম যে এখানে যে মোষ বলি হয় এটা প্রাচীন রীতি অনুসারে হয়ে আসছে। এখানে মোষ বলি। আমরা যাচ্ছি প্রথমে মন্দিরের দিকে। দেখতে পাচ্ছেন অগণিত মানুষের ভিড় এবং
যেদিকে চোখ চায় শুধু মানুষের মাথা, এবং এখানে পুজোর পসরা নিয়ে বসেছেন। সরাসরি এখান থেকেই পুজো নিয়ে তারা মন্দিরে চলে যাচ্ছেন, গিয়ে মায়ের পুজো দিচ্ছেন। কত দূর থেকে এসেছেন আপনারা? কাইতি বাড়ি। প্রতি বছরই আসেন? হ্যাঁ আসি। সেটা কি মোষ বলি দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ, মজবুরি দেখার জন্য। মোষ বলি দেখার জন্য অত দূর থেকে আসেন? এখানে টিভিতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে। পাঠাগুলো উৎসর্গ হয়ে গেলেই আমরা বলি শুরু করব। দেখতে পাচ্ছেন যে এত মানুষের আগমন হয়েছে। সুফল দাস তোমাকে প্রয়োজন, তুমি ভেতরে এসো। সুফল দাস, এখানে মাছ পড়ানো হয়, মাছ পড়ানো হয়। আমরা যাচ্ছি সেই মায়ের মন্দিরে। বহু প্রাচীন, কয়েক শতাধিক বছরের প্রাচীন যে মায়ের, একটু বলুন কি হয় এখানে? এখানে আমাদের মা মাঠের কালী পুজো, মায়ের ভেলের নাম করা, যেটা ভীম সর্দারকে ভীম সর্দার মা সারদাকে ঘিরেছিল, সেই উপলক্ষে মা কালীর পুজো হয়। এই যে কামার মশাই, বলুন একটু রিপোর্টারে। হ্যাঁ, এখানে আপনাদের কি কোন কোন জিনিস এখানে মোষ বলি ছাড়াও আর কি কি হয়? এখানে পাঁটা বলি হয়, তো মেষ বলি হয়। অন্য কোনো প্রসাদ বিতরণ এসব হয় না? প্রসাদ বিতরণের মধ্যে মায়ের প্রসাদ ভোগ বিতরণ হয়। কত মানুষই এই প্রসাদ গ্রহণ করেন? এখানে মোটামুটি কত লোক প্রসাদ গ্রহণ করে? আমাদের এখানে প্রচুর প্রচুর মানে লক্ষ লক্ষ ব্যাপার আছে, 1-1.5 লক্ষের ব্যাপার। হ্যাঁ, এই আপনি দেখতে পাচ্ছেন। আর এখানটা মায়ের মাছ বলি করা হয়। আর এখানে আসুন, প্রচণ্ড ভিড়, এবং এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে মায়ের মূর্তিটা কোথায়? এখান থেকে আমরা দেখাতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। দিদি, আমরা যে কথা বলছিলাম যে সারদা মার মধ্যে যে ডাকাত তিনি তার মা কালীর মা দর্শন করেছিলেন, তার আরাধ্য দেবতার, এই সেই স্মৃতি বিজড়িত স্থান। এখানে লেখাই আছে যে ভালিয়া গ্রাম, যে স্থানে শ্রী শ্রী মা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার সময় এই পথে ডাকাত যে ভীম সর্দার, তার দ্বারা প্রথমে বাধাপ্রাপ্ত হন, এবং ডাকাত ভীম সর্দার মা তার সারদার মধ্যে ভবতারিণী মায়ের যে মূর্তি দর্শন করেন, এবং তারপর তিনি তার যে পরম ভক্ত হয়ে যান, এই বিষয়টাই এখানে লেখা আছে। আমরা দেখতেই পাচ্ছি ডাকাত ভীম সর্দার এবং তার স্ত্রী, এবং দক্ষিণেশ্বরে যাওয়ার পথে মা সারদা দেবী, যিনি তার মধ্যে মা ভবতারিণী প্রকট হয়েছিলেন, এই সেই মূর্তি। এবং একে দেখা যাচ্ছে যে মোষ বলি দেখার জন্য প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা দূর থেকে একটু দেখাবো, তার বেশি এক মুহূর্তে দেখাতে পারবো না। দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড উন্মাদনা রয়েছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে
অনেকে এই সময় এসেছেন। কোনো অসুবিধা নাই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে অগণিত দর্শক তারা উন্মুখ হয়ে আছেন যে এখানে একটানা পাঠা বলি হচ্ছে এবং পাঠা বলি হওয়ার পরেই হবে মোষ বলি, এবং এই মোষ বলি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এটা সরাসরি টিভিতে সম্প্রচার করারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা কত দূর থেকে এসেছেন? আপনারা কত দূর থেকে এসেছেন? আমরা বাতানো থেকে জগাতি বাতানো প্রতি বছরই আসে? প্রত্যেক বছর আসি, মোষ বলি দেখার জন্যই আসে? মজবুত থাকার জন্য আসি। কি নাম আপনার? সুব্রত খামরুই। ভাই আপনি এখানে কতদিন হলো আছেন? এখানে অনেক দিন থেকে, আমার এখানেই বাড়ি, এই দেশেই বাড়ি আমার। এই যে পুজো, এই পুজোকে ঘিরে শুধু কি মোষ বলি আকর্ষণ না আরো কিছু আছে? বলি হয়, অনেক কিছু বলি হয়, সব কিছুই বলি হয়। কত মানুষের সমাবেশ হয় সকাল থেকে রাত পর্যন্ত? মোটামুটি 7টা পর্যন্ত থাকে, সব ভিড় পর্যন্ত, সকাল থেকে সবাই আনন্দ করি। একাধিক মানুষ আসে? অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, মানে পুজো খুব বহুত দিনের পুজো। আমরা ছোট থেকে দেখে আসছি, আমার বাপ কাকারা দেখে এসছে। আপনারা কি একদম ছোটবেলা থেকেই আসছেন? হ্যাঁ, অনেক ছোট থেকে, মায়ের সঙ্গে আসতাম, বাবার সঙ্গে আসতাম। কি নাম আপনার? আমার নাম রাজু মাইতি। এখানে সবাই কিন্তু একটাই কথা বলছেন যে তারা উন্মুখ হয়ে আসেন, এবং এখানে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে নিরাপত্তা বেষ্টনী অত্যন্ত কড়াকড়ি করা হয়েছে এবং আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। ধরুন আমরা এটা গোটাটা ঘুরিয়ে দেখাই। সমস্ত পাঠা উৎসর্গ হয়ে গেছে কিনা? রবিদা, রবিদা তুমি একটু জেনে বলো সমস্ত পাঠা উৎসর্গ হয়ে গেছে কিনা বাবুদা? এখানে একটি বেশ সুন্দর বাগান আছে এবং আমরা মন্দিরে মা কালীর মূর্তি দেখাবো। তার আগে দেখায় যে কীরকমভাবে ভিড়। মহেশ্বর কত দূর থেকে আসছেন আপনারা? আমাদের তেলোই বাড়ি, তেলোই বাড়ি। তেলুয়া। এখানে পুজোয় কি কি জিনিস হয়? এখানে মহিষ বলি হয় বিশেষ আকর্ষণ, এছাড়া পাঁঠা বলি হয়, ভেড়া বলি হয়। ভেড়াও বলি হয়। আর এই যে পুজো কখন শুরু হবে, নাকি সকাল থেকেই চলছে? সকাল থেকে নয়, ওই 1টা 1:30 থেকে শুরু হয়, 5টা 5:30 পর্যন্ত হয়, 5টা 5:30 পর্যন্ত হয়। আর লোক সমাগম কেমন হয়? লোক সমাগম প্রায় ধরতে পারেন 1000 লোক। এখনই তো 1000 দেখতে পাচ্ছি। মানে এই রকম লোক সবসময় উপস্থিত থাকে। 1000 করে লোক এখানে সব সময় উপস্থিত থাকে। কোনো ভাবনা নেই, কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। তারা বলে বাহু তুলে চল মন, জয় জয় তারা বল, তারা পিঠে চল। এ নামে কোনো দুঃখ, এ নামে আছে শুধু। এখানে চলছে এক নাগাড়ে মানসিক করা পাঁঠার বলি এবং সেই সঙ্গে মোষ বলি দেখার জন্য এখানে মহিলারা তারাও এসে তারা ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মূল যে মন্দির, সেই মূল মন্দিরে উপস্থিত আছেন অনেকেই এবং তারা ক্যামেরা বন্দি করছেন মোষ বলি এবং পাঁঠা বলি।
রীতিমতো নিরাপত্তা বলে মুড়ে দেওয়া হয়েছে এবং এখানে যেহেতু অসংখ্য ভক্তের সমাবেশ হয়েছে তাই নিরাপত্তা বাহিনীর এখানে পুলিশ প্রশাসন, আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা নিরাপত্তা নেওয়া হয়েছে এবং যথারীতি দেখতে পাচ্ছেন যেখানেই পুজো হয় সেখানেই যেটা দেখা যায় আমরা গ্রামের সবাই খুব শান্তিপ্রিয়ভাবে পুজোটা সুন্দরভাবে হচ্ছে, প্রশাসনের কাজ করছে, কোনো খুব সুন্দরভাবে হচ্ছে, পুজো কমিটির সেক্রেটারি আছে, খুব সুন্দরভাবে পুজো হচ্ছে, আরও গ্রামবাসী আছে, খুব সুন্দরভাবে হচ্ছে, আরও প্রশাসনের লোক আছে, প্রশাসনের মধ্যে কাজ করছে, খুব শান্তিভাবে পুজোটা হচ্ছে। বিশ্বজিৎ মালিক। বাচ্চাকে নিয়ে এসেছেন, কত দূর থেকে আসছেন? আমার বাড়ি ভালিয়া। হ্যাঁ, আমার এখানেই বাড়ি। হ্যাঁ, আমার পুরো টোটাল ফ্যামিলি। মূলত কি আপনারা মোষ বলি দেখতে আসেন না মোষ বলি দেখতে আসেন না মায়ের পুজো দিতে আসেন? আমার এখানেই বাড়ি, তো মায়ের পুজো, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে পুজো দেখতে আসি। কি নাম আপনার? রাজকুমার বাড়ি। আমার বাড়ি ভালিয়া। দিদি, প্রতি বছরই আপনি এখানে আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি এখানে। উপবাস থাকতে হয় নাকি না তা করেন? না, উপবাস করেই থাকি, পুজো হলে মায়ের খাই। কত মানে প্রতি বছরই যে আসছেন, আপনার বাড়ি কোথায়? আমার এখানেই বাড়ি, শ্বশুর বাড়ি। একটু মায়ের মাহাত্ম্য একটু বলুন না। হ্যাঁ, মায়ের মাহাত্ম্য কিছু একটু বলুন। মায়ের তো মাহাত্ম্য প্রচুর, একদম মানে এটা বলার ভাষা নেই। আর মায়ের মানে চারিদিকে সবাই জানেন। এখানে মানে মানসিক শোধ করেন যারা, পাঠা বলি দেওয়া হয়, সেরকম কত পাঠা পড়ে? ওটা ঠিক বলতে পারছি না আমি। মানে কয়েক শতাধিক হয়? শতাধিক হয়? 100-র বেশি হয়? মোষ বলিও হয় এখানে। আর পাঠা বলি কতগুলো হয়? ওটা ঠিক বলতে পারছি না। আপনার নামটা বলুন।
আর রুমা গাঙ্গুলি। আপনারা কত দূর থেকে আছেন? আমরা বাতানল চখারি থেকে। প্রতি বছরই আসেন? কোনো বছর আসি, কোনো বছর আসিনি। আপনারা আমরা পহলামপুর থেকে এসেছি। সব পরিবারে আসে? হ্যাঁ, সবাই আসি আমরা। যদি কিছু একটু বলেন। মায়ের সম্বন্ধে কিছু বলুন। মায়ের মন্দির সম্বন্ধে এখানের মায়ের মন্দির তো খুবই জাগ্রত। দেশ বিদেশ থেকে অনেকে এখানে আসে। বিশেষ করে আমাদের এখানে 1 জানুয়ারি পিকনিক করতে তো মানে তার তুলনা নাই, দেশ বিদেশ থেকে সব আসে। তারপরে আমাদের এখানে মা সারদাকে এখানে আমাদের এখানেরই একজন ডাক্তার ভীম সর্দার, তাকে তখন মা সারদা তার সঙ্গী পাঙ্গকে নিয়ে যাচ্ছিল দক্ষিণেশ্বর, একটা পুটুলি নিয়ে যাচ্ছিল। তখন ওই ভীম সর্দার হাতে হাতে বাঁধছিল আর তার স্ত্রীও ছিল। তখন বলছে, কে গো তুমি? তখন বলছে, আমি তোমার মেয়ে। তখন মনে করেছে পুটলির মধ্যে এত রাত্রিরে যখন যাচ্ছে নিশ্চয়ই ওর মধ্যে সোনা দানা টাকা পয়সা আছে। তখন ওকে যখন অ্যাটাক করতে গেছে তখনই মা ভবতারিণী রূপ ধরেছে। রূপ ধরতে তখন ওই ভীম সর্দার হাতের লাঠি ফেলে দিল। সেই থেকে সেই ভীম সর্দার ডাকাতি করা ছেড়ে দিল। সেই ভীম সর্দার আমাদের সারদা মন্দিরে আধিষ্ঠান হয়েছে, ওখানে স্ট্যাচু হিসাবে রেখে দিয়েছে। মানুষ আছে, দর্শনার্থী অনেক কিছু আছে। সেই বছর থেকে আমাদের এখানে ফাল্গুন মাসের শেষের দিকে মেলা শুরু হয়। সেই বছর থেকে এখানে মেলা শুরু হয়। আর মোষবলিও কি তখন থেকেই হচ্ছে? আর প্রতি বছর 12 যেখানে হয়। আমাদের গ্রামটা এমনিতেই পয়সাওয়ালা খুব একটা আছে না, খুব দরিদ্র মানে পরিবারের মধ্যে সমস্ত, কিন্তু মানুষ এটা বছরে একবার বেছে নিয়েছে। প্রচুর পরিমাণে আনন্দ করে। তাদের যতটা সম্ভব আত্মীয় স্বজন আসে, তাদের ভালো মতো আত্মীয় আপ্যায়ন করে। এই একটা দিন আমাদের বিরাট বড় স্মরণীয় দিন, বিরাট বড় স্মরণীয় দিন এটা। দীপাঞ্জলি চ্যাটার্জি। দীপাঞ্জলি দেবী সুন্দর করে ব্যাখ্যা করলেন এখানে পুজোর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য নিয়ে বিস্তারিত তিনি বললেন। ভালোই হচ্ছে, কোনো চিন্তা নাই। ম্যাডাম একটু সাইড দিয়ে দিন। জানি না কত বছর আগেকার পুজো। এখানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি, আমি আসি। তাই আমি দেখছি আজকে 4-5 বছর ধরে আমি আসছি পুজোটা দেখতে। তো অনেক মানুষ আসে, আনন্দের উৎসাহের সঙ্গে পুজোটা দেখে, আনন্দ উপভোগ করে। আর কি বলবো, আনন্দ মজা আমরা একসঙ্গে করি, মিলেমিশে আনন্দ অনুষ্ঠান করি। এত জনসমাগম আমি কোনো কালী পুজো বা অন্যান্য কোনো পুজোতে, এক দুর্গা পুজোয় রাস্তায় প্যান্ডেলে এই রকম জনসমাগম দেখা যায়, কিন্তু কালী পুজোতে এত ভিড় এটা আমি এর আগে মানে সচরাচর দেখিনি। কি বলবেন এটা? আসলে এটা আমি আপনাকে প্রথমেই বললাম দিদি যে এটা অনেক দিন পুরনো পুজো, অনেক পুরনো পুজো। আমাদের এক ভেলের নাম আছে, আপনি জানেন, ভালিয়া মন্দিরে, যে এখানে ভীম সর্দার উনি মা সারদাকে আটকে রেখেছিলেন। তারপরে উনি সারদা দেবী ওনাকে কালী রূপে দর্শন দিয়েছিলেন। তারপর থেকে এই মা কালীর মন্দিরেই ওনারা পুজো টুজো করতেন। মানে আমি আমার দাদু ঠাকুমা এনাদের মুখেই গল্প শুনেছি। তো আমি এখানে আসি প্রত্যেক বছর, আমার তো খুবই ভালো লাগে আর আমি খুব আনন্দও করি এখানে। আজকে আমি এসেছি অনেকটা দেরি করে আর আমি তো আনন্দও করছি খুব। আপনি আজকে বাইরে গেছিলেন এটাও জানি, আর তারপরেও ছুটে এসেছেন পুজোতে অন্তত নিজেকে একবার অন্তত এর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম রুনু রাহা, আমি বাতানল থেকে বলছি। আমার খুব ভালো লাগে, আমি এখানকার বাসিন্দা। এখানে প্রত্যেক বছর প্রচুর লোকের সমাগম হয় এবং এই পুজোটা বছর বছর এখন হচ্ছে। একটা মোষ বলি উপলক্ষে এই পুজোটা হচ্ছে।
এখানে আর কি কি দর্শনীয় জিনিস আছে? এখানে আছে এই যে মা শারদার মঠ আছে আর মা কালীর মন্দির আছে, আর মা শারদার মেলা হয় ফাল্গুন মাসের শেষে, এটাই দর্শনীয় আছে। এই যে পুজো, এটা তো বহু প্রাচীন। হ্যাঁ, এটা বহু প্রাচীনের পুজো। এখানে একটা ঘটনা আছে, এখানে ডাকাতরা সারদা মাকে ধরেছিল, সেই হিসাবে মা কালী তখন সারদা মাকে বাঁচিয়েছে এবং সেই দিকে এখানে খুব ফেমাস হয়ে গেছে সারদা মঠটা। আর মস্করা পুজোটা এখানে প্রত্যেক বছর হয়। ভীম সর্দার আর সারদা মা এবং মা ভবতারিণী তিনের সন্নিবেশে এই জায়গাটা আজকে মহাপবিত্র এবং বিশ্বে আজকে সুপরিচিত। আর এই এত মানুষ বোধহয় তারই টানে আসে। হ্যাঁ, তাই টানে আসে। ঠাকুরের তো একটা ঈশ্বরের তো একটা টান আছে, সবাইকে সমাগম করে এই পুজোর জন্য। এখানে মেলা হয় সেই জন্য প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ আনন্দ করে। আমার নাম শুক্লা মাঝি, আমার ভালিয়া গ্রামেই বাড়ি। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278। কলকাতা বুটিক শাড়ি, কুর্তি ও হস্তশিল্পের মেলা, প্রদর্শনী সহ সেল। ভাবছেন কোথায়? রামমোহন হল, পিসি সেন রোড, আরামবাগ। 1 জুলাই থেকে 4 জুলাই, সোমবার থেকে বৃহস্পতিবার, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। 4 দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।